অনেক অনেক আগের দিন থেকে মানুষ তারাদের দিকে তাকিয়ে নিজেদের পথ খুঁজে পেত। রাতের অন্ধকারে তারা ছিল দিক নির্দেশক, আশার আলো। প্রাচীন নাবিকরা সমুদ্র পাড়ি দিত তারা দেখে, আর কাশকুরা আয়তুর পরিবর্তনভূত আকাশের তারার অবস্থান দেখে। তারা শুধু সমুদ্র নয়, বরং মানুষের কল্পনা ও জ্ঞানের উৎস ছিল। জ্যোতিষের শাস্ত্র আমাদের বুঝতে সহায় করে কিভাবে তারা এবং গ্রহের অবস্থান আমাদের জীবনে প্রভাব ফেলে। এই বিদ্যা হাজার বছর ধরে মানুষের বিশ্বাস, সংস্কৃতি ও সিদ্ধান্তে গভীর ছাপ ফেলেছে। অনেকেই মনে করেন গ্রহ নক্ষত্রের চলাচল আমাদের মন, মেজাজ ও ভাগ্যের সাথে জড়িত। এটা আমাদের শক্তি, দুর্বলতা এবং সম্ভাব্য সুযোগ সম্পর্কে ধারণা দেয়। কখনো কখনো আমরা নিজেরাই বুঝতে পারি না আমাদের ভেতরের সম্ভাবনা বা সীমাবদ্ধতা কোথায়। জ্যোতিষ শাস্ত্র সেই অজানা দিকগুলো উন্মোচন করতে সহায় করে। জ্যোতিষ শাস্ত্রের প্রভাব বুঝতে পারলে আমরা আরো সচেতনভাবে জীবনের পথ চলতে পারি। আমাদের সিদ্ধান্ত, লক্ষ্য ও পরিকল্পনা আরো স্পষ্ট হয়। জীবনের নানা বাঁকে এই ঝান আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। ঠিক এমন একজন কৃষক বীজ বপনের আগে আবহাওয়ার দিকে তাকায়া, আমরাও আমাদের কাজের জন্য সঠিক সময় বুঝতে জ্যোতিষ শাস্ত্র ব্যবহার করতে পারি। সময়ের গুরুত্ব বোঝা জীবনের সাফল্যের জন্য অপরিহার্য। জ্যোতিষ শাস্ত্র আমাদের নামের প্রথম অক্ষর ব্যবহার করে আমাদের সম্পর্কে অনেক কিছু বলে। নামের অক্ষর আমাদের পরিচয়ে, ব্যক্তিত্ব ও ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। প্রতিটি অক্ষরের একটি নির্দিষ্ট শক্তি আছে যা আমাদের ব্যক্তিত্ব এবং অভিজ্ঞতাকে প্রভাবিত করে। এই শক্তি আমাদের চিন্তা, আচরণ ও সিদ্ধান্তে প্রতিফলিত হয়। এটি আমাদের নিজেদেরকে আরো ভালোভাবে বুঝতে এবং আমাদের স্বভাব অনুযায়ী সিদ্ধান্ত নিতে সহায় করে। আত্ম অনুসন্ধান ও আত্ম উন্নয়নের জন্য এই ঝান অত্যন্ত মূল্যবান। হ্যাঁ, এটা অনেকটা আমাদের নামের প্রথম অক্ষরের উপর ভিত্তি করে একটা নিজস্ব মানচিত্র পাওয়ার মতো। এই মানচিত্র আমাদের জীবনের দিশা দেখায়, আমাদের স্বপ্ন ও লক্ষ্য পূরণে অনুপ্রেরণা দেয়। বাংলা জ্যোতিষ শাস্ত্রে সা অক্ষরের একটা বিশেষ স্থান আছে। এটি শুক্র গ্রহের সাথে সম্পর্কিত, ইয়া শূন্যদ্বারা প্রেম এবং সৃজনশীলতার প্রতীক। যাদের নাম সা দিয়ে শুরু হয় তারা স্বাভাবিকভাবেই আকর্ষণীয়, শৈল্পিক এবং শূন্যদরীয় প্রেমী বলে মনে করা হয়। তাদের প্রায়ই একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকে যা অন্যদের কাছে টেনে আনে। শঙ্খের নকশার কথা ভাবুন, অথবা শাড়ির জটিল নকশার কথা ভাবুন। এগুলো ছা অক্ষরের সাথে যুক্ত সৃজনশীলতা এবং সুন্দরতাকে প্রতিফলিত করে। সা দিয়ে যাদের নাম শুরু হয় তারা প্রায়ই তাদের দয়ালু মন এবং সহানুভূতিশীল স্বভাবের জন্য পরিচিত। তারা তাদের আবেগের সাথে গভীরভাবে যুক্ত এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল। এটি তাদের দুর্দান্ত বন্ধু, বিশ্বস্ত এবং জীবন সঙ্গী করে তোলে, যারা অবিচল সমর্থন এবং বোঝাপড়া প্রদান করে। ঠিক এমন সাগরের জলের প্রবাহ, তারা জীবনের উত্থান পতনের সাথে খাপ খাইয়ে নেয়। তারা নতুন জিনিস শেখা এবং নতুন ধারণা উন্মেষও করতে ভালোবাসে, সবসময়ও তাদের ঝানের পরিধি বৃদ্ধি করতে আগ্রহী। 2021 সালের 7 এপ্রিল সা দিয়ে যাদের নাম শুরু হয় তাদের জন্য দিনটি নানা রকম অনুভূতি ও অভিজ্ঞতা নিয়ে আসবে। আজকের সকালটা নতুন সম্ভাবনা ও কিছু চলেচের ইঙ্গিত দিচ্ছে। আপনি হয়তো লক্ষ্য করবেন দিনটি শুরু থেকে কিছুটা অস্থিরতা ও উত্তেজনা নিয়ে আসছে, কিন্তু তার মতেও লুকিয়ে আছে ইতিবাচক পরিবর্তনের সুযোগ। সৃজনশীল কাজ, নতুন আইডিয়া এবং ব্যক্তিগত সম্পর্কে আজ ভাগ্য আপনার পক্ষে থাকবে। আপনি যদি কোনো নতুন প্রকল্প শুরু করতে চান তাহলে আজই সঠিক সময়। তবে কর্মক্ষেত্রে বা আর্থিক বিষয়ে কিছু জটিলতা ও চ্যালেঞ্জ আসতে পারে, তাই ধৈর্য ও সতর্কতার সাথে সিদ্ধান্ত নিন। প্রেম, বন্ধুত্ব এবং সম্পর্কের ক্ষেত্রে দিনটি আনন্দ, সম্প্রীতি ও ঘনিষ্ঠতার প্রতিশ্রুতি দেয়। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারেন, পূর্ণ বন্ধুর সঙ্গে যোগাও খেতে পারে, কিংবা নতুন কারো সঙ্গে আলাপ জমে উঠতে পারে। আপনার স্বাভাবিক আকর্ষণ ও ব্যক্তিত্ব
আজ আরো উজ্জ্বল হয়ে উঠবে। ইতিবাচক শক্তি চারপাশে ছড়িয়ে পড়বে এবং বিদ্যমান বন্ধন আরো গভীর ও শক্তিশালী হবে। আপনার উপস্থিতি অন্যদের অনুপ্রাণিত করতে পারে। যদি আপনি একাকী থাকেন, তাহলে আজ নতুন কারো সঙ্গে পরিচয় বা বিশেষ কারো আগমনের সম্ভাবনা রয়েছে। নতুন সম্পর্কের শুরু হতে পারে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে আর্থিক বিষয়ে আজ একটু বেশি সতর্ক থাকা জরুরি। খরচের আগে ভালোভাবে চিন্তা করুন, বাজেটের বাইরে কিছু না হয় সেদিকে খেয়াল রাখুন। অযৌক্তিক বয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা হতাশ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। ধৈর্য ও বিচক্ষণতার মাধ্যমে দিনটি আপনার জন্য আরো ইতিবাচক হয়ে উঠতে পারে। এই দিনটির সর্বাধিক সুবিধা পেতে নিজের পছন্দের সৃজনশীল কাজে মনোনিবেশ করুন। নতুন কিছু শেখার চেষ্টা করুন অথবা পূর্ণ কোনো শখে আবার ডুবে আন। সৃজনশীলতা শুধু মনকে শান্ত করে না, বরং আত্মবিশ্বাসও বাড়ায়। প্রিয়জনদের সাথে সময় কাটান এবং আপনার সম্পর্কগুলোকে পছন্দ করুন। ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করুন। একসাথে হাসা, গল্প করা কিংবা শুধু পাশে থাকা, এই সম্পর্কগুলোই জীবনের শক্তি। মনে রাখবেন, আপনার শক্তি আপনার সহানুভূতি এবং খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতায়। অন্যদের পাশে দাঁড়ান, প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এতে আপনার আত্মবিশ্বাস আরো দৃঢ় হবে। যদি চ্যালেঞ্জের সম্মুখীন হন, হতাশ হবেন না। প্রতিটি চ্যালেঞ্জই নতুন কিছু শেখার সুযোগ এনে দেয়। নিজের উপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরে সেগুলোর সম্মুখীন হন এবং বিশ্বাসী ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। কখনো কখনো কারো সাথে কথা বললেই মন হালকা হয়। মনে রাখবেন, যেমন শঙ্খ বাধা বিপত্তি পেরিয়ে সুন্দর ধ্বনি তৈরি করে, যে আপনিও সুন্দর এবং স্থিতিস্থাপকতার সাথে চ্যালেঞ্জগুলি পার করতে পারবেন। প্রতিটি দিন নতুন সম্ভাবনা নিয়ে আসে। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। সা দিয়ে যাদের নাম শুরু হয়, তাদের জন্য ভবিষ্যতে অনেক সম্ভাবনা রয়েছে। আপনার সৃজনশীলতা আপনার সহানুভূতিশীল মনের সাথে মিলে সাফল্য এবং পরিতৃপ্তির পথ প্রশস্ত করবে। আপনার মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকুন এবং আপনার স্বপ্নের প্রতি বিশ্বাস রাখা বন্ধ করবেন না। এমন স্বাস্থ্য, কঠোর পরিশ্রম এবং ধৈর্যের পর পাকে আপনার প্রচেষ্টা সময় মতো ফল দেবে। আপনার প্রতিভাকে পোষণ করুন, প্রিয়জনদের সাথে সংযুক্ত থাকুন এবং নতুন সুযোগের জন্য উন্মুক্ত থাকুন। জ্যোতিষশাস্ত্র একটি পথ নির্দেশক আলো প্রদান করে, কিন্তু পরিণামে আমরাই আমাদের নিজের ভাগ্যের স্রষ্টা। অক্ষরের সাথে যুক্ত অনন্য গুণাবলীকে আলিঙ্গন করুন, সাহসের সাথে প্রতিকূলতার মুখোমুখি হন এবং সর্বদা প্রেম, সৃজনশীলতা এবং অর্থপূর্ণ জীবন যাপন করার চেষ্টা করুন। মনে রাখবেন, তারারা আমাদের পথ নির্দেশনা দিতে পারে, কিন্তু আমাদের কর্মী আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে।